হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু আমি এখন কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি দেখাবো হচ্ছে কাঁকড়া কীভাবে ক্লিন করব, কিভাবে ছাড়াবো, এই প্রসেসগুলো দেখাবো। আমাদের বাড়িতে একটা দিদি ভাড়া থাকে, তার বাবা হচ্ছে কাঁকড়াগুলো নিয়ে এসছে, তাদের কাঁকড়ার চাষ আছে, সেই কারণে উনি আমাকে 8 পিস মতো কাঁকড়া দিয়েছে। তো সেই কাঁকড়াটাই চলো তোমাদেরকে দেখাবো। যে কাঁকড়াগুলো কিন্তু জ্যান্ত আছে, আর আমি কিন্তু কাঁকড়া খুব ভয় পাই, খেতে খুব ভালোবাসি বাট ভয়ও পাই খুব। তো আমার কাঁকড়া ধরতে খুব ভয় লাগছে। কিন্তু এই যে কাঁকড়াটা, এর কিন্তু বড় দাঁড়াটা নেই যেটাতে সবাই ভয় পায়, আর এই যে সরু সরু যে দাঁড়াগুলো আছে ওটাও কিন্তু খুব ডেঞ্জার। আমি ধরতে গেছিলাম, আমার হাতে লেগে গেছে, ওর জন্য আমি তখন থেকে ভয়ই পাচ্ছি ধরতে। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে কাঁকড়াগুলো এখনও কিরম জ্যান্ত আছে। আমি তোমাদেরকে দেখাবো বলেই কাঁকড়াটাকে বালতি থেকে নামালাম, কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম যা বাবা হাঁটবে না, তারপর দেখছি না তত্তর করে চলে যাচ্ছে। এবারে আমি আর ওকে ধরতে পারছি না যে আমি এবার ওকে বালতিতে ঢোকাবো কী করে। কাঁকড়াটা রাখার পর চলে আসলাম হচ্ছে বেসিনে বালতিটা নিয়ে কাঁকড়াটাকে ধোবো বলে, যেহেতু ওর মধ্যে কাদা তারপরে হচ্ছে ঘাস ফাঁস লেগে আছে। আমি এমনি ওপর থেকে হালকা করে জল দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নাড়িয়ে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। কাঁকড়াগুলো দেখো আমি বেসিনে ঢেলে নিলাম, কীরকম ছটপট করছে কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো আমি একটা একটা করে হাতা দিয়ে উল্টে দেখছি যে সব কটা জ্যান্ত আছে কি না, কারণ হচ্ছে কাঁকড়াগুলো সকালবেলা আনা হয়েছে আর এখন সন্ধে হয়ে গেছে। তো আমি এখন কাঁকড়াগুলোকে ক্লিন করব বলে বার করেছি। তো সেইটাই আমি দেখছিলাম যে সব জ্যান্ত আছে কি না, আর দেখলাম যে না সব কটাই জ্যান্ত আছে, কিন্তু এর যে মোটা দাঁড়াগুলো সেগুলোর মিসিং আছে। কাঁকড়াগুলো ছটপট করছিল বলে আমি উল্টে দিয়েছি। এবারে এইটাকে সোজা করবো, দেখো কীরকম চিরিং বিরিং করবে। কাঁকড়া নিয়ে তো অনেক ঘাটাঘাটি হয়ে গেল, ওর জন্য আমি এবার কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। আজকে আমি সেদ্ধ কাঁকড়া ছাড়িয়ে বেছে তোমাদেরকে দেখাবো। আমি এর আগে কোনোদিন সেদ্ধ কাঁকড়া মানে বাছিনি, মানে কাটা বাছা এসব করিনি, জ্যান্ত কাঁকড়াই করেছি। আর জ্যান্ত কাঁকড়া করেছি বলতে কি, জ্যান্ত কাঁকড়া দাঁড়া ঠাড়া সব ছাড়িয়ে দিয়েছি, আমি কেটে কুটেছি এই করেছি, কিন্তু দাঁড়া আমি কোনোদিন একা ছাড়াইনি জ্যান্ত কাঁকড়ার। তো আজকে সেদ্ধ কাঁকড়া ছাড়াবো, কী করে কী করবো তোমাদেরকে সেটা দেখাবো। জল গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে সব কাঁকড়াগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই লাস্ট বেঁচে আছে, এটাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো যদি বাইরে বেরিয়ে যায় সেই কারণে। ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, নিশ্চয়ই তোমাদের হেল্প হবে যারা ক্র্যাব ছাড়াতে ভয় পাও। গ্যাসটা আমি ফুল স্পিডেই দিয়ে রেখেছিলাম। ঠিক 4 থেকে 5 মিনিট পর আমি যখন ঢাকনাটা খুললাম তখন দেখছি কাঁকড়াগুলো কালো কালো ছিল, অরেঞ্জ কালার হয়ে গেছে, আর একটা এরকম ফেনা ফেনা ওপর দিকে বেরিয়ে এসছে। কাঁকড়া সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে আমি এই ছাঁকনিটা রাখলাম, ছাঁকনিটার মধ্যে জলটা আমি ছেঁকে নেবো, দিয়ে কাঁকড়াগুলো আমি আলাদা করে তুলে নেবো। কাঁকড়াটা সেদ্ধ বসানোর সময় দেখলাম বাইরে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর তার সাথে হাওয়াও দিচ্ছে, তো খুব ভালো ওয়েদারটাও লাগছে। তো কাঁকড়াগুলো এখন গরম আছে, আমি জল দিয়ে ভালো করে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, নিয়ে এটা একটুখানি ঠান্ডা হওয়া পর্যন্ত রাখবো, দেন তারপরে আমি সব কটা ছাড়াবো। এই যে ওপরে এখনও কাদা আছে, এবার আমাকে ভালো করে কাঁকড়াগুলো ধুয়ে দিতে হবে। একটা একটা করে কাঁকড়া আমি ভালো করে জলের মধ্যে ক্লিন করে নিচ্ছি। বাঁধার সময় মনে হয় কামড়ে ধরেছিল, এই দেখো আমি ছাড়াতেই পারছি না কিছুতে, এই যে মুখটার মধ্যে আটকে ধরে রেখেছে। কাঁকড়াগুলো ধোয়া হয়ে গেছে, দেখো আমি সাজিয়ে রেখে দিয়েছি এখানে, কত সুন্দর দেখতে লাগছে। এখান থেকে আমি কাঁকড়ার যে মোটা মোটা দাঁড়া আছে সেগুলো আর পাতলা দাঁড়া এগুলো সব আমি আলাদা করে রাখছি। এবারে একটা একটা করে সব বাছবো। টোটাল 8টা কাঁকড়া আছে এখানে, এই বড় দাঁড়া পাগুলো আছে। এখানে আবার এই যে সরু দড়া পাগুলো আছে তার মধ্যে দেখো সামনে মুখের নখের মতো আছে, সেগুলোকেও আমি ছাড়িয়ে বাদ দিয়ে দিচ্ছি।
অনেকেই হয়তো এই সরু দাঁড়া পাগুলো খায় না, কিন্তু এগুলো ভাজার পরে না কড়মড় কড়মড় করে, বেশ ভালো লাগে তখন। তো ওর জন্য আমি ওগুলোও ফেলিনি, ওগুলো আমি রেখে দিয়েছি। আর যেগুলো একদম পাতলা পাতলা আছে সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এই যেগুলো বাতিল মেন পার্ট, সেগুলো হচ্ছে এগুলো ছাড়ানো। সেদ্ধ কাঁকড়া যেহেতু ইজিলি খুলে যাচ্ছে, এই কাঁকড়াটা আমি জানি না কিরকম কাঁকড়া, এটা পুরোটাই কিন্তু মাংস, মানে এই যে খোলাটা ছাড়িয়ে দিলাম, এটা পুরোটাই মাংস। যেটা পেপারের মতো উঠছে এখান থেকে, দেখো। এই যে কাঁকড়াগুলো আমি ছাড়াচ্ছি, এর মধ্যে দু সাইডে না ফুলকো মতো আছে, তো ওই ফুলকোগুলো আমি বাদ দিয়ে দেবো। দাঁড়া তোমাদেরকে দেখাই যে কোনগুলো মানে কানকো মতো টাইপসের যেগুলো, এই যে এই ফুলকোগুলো আমি বাদ দিয়ে দেবো। এই কাঁকড়ার ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে এই পোর্শনটা আমি ওর জন্য ক্রপ করিনি। দেখো কত ইজিলি একটা খোলা থেকে একটা আলাদাভাবে মাংস বেরাচ্ছে, যেটা তোমাদেরকে আগেও দেখালাম আমি। কোন কোন জায়গায় এরকম কাঁকড়া পাওয়া যায় আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমরা, আর কাদের কাদের কাঁকড়া খেতে ভালো লাগে তো সেটাও জানিও। খুব তাড়াতাড়ি আমি কাঁকড়ার রেসিপিটা নিয়ে আসবো, তার আগে তোমাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে দিই। আর খোলাটা এতটা পাতলা, চিপলেই ভেঙে যাচ্ছে। কাঁকড়া বাছা, এগুলো কাঁকড়ার দাঁড়াগুলো। কাঁকড়াটা বাছতে গিয়ে দেখলাম কাঁকড়ার ফেলার সেরকম বেশি কিছু নেই, বাট এই যে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি আমার পরের রেসিপিতে, ক্র্যাব রেসিপিতে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো আর ডিটেলসটাও দেবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের হেল্প হয়ে থাকে এই ভিডিওটা দেখে, তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও বলতে ক্র্যাবের নেক্সট ভিডিওতে। বাই।